হ্যালো फ्रेंड्स, তো আজকের ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে পিএম কিষানের নতুন রেজিস্ট্রেশন করব। তো এই সম্বন্ধে কিন্তু আমার আগে একটা ভিডিও রয়েছে। তো এটা নতুন 24 সালে কিভাবে পিএম কিষানের পোর্টালে আমরা নতুন রেজিস্ট্রেশন করব, তার জন্য আমাদের এই পিএম কিষান পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর এই যে নিউ ফার্মার রেজিস্টার, তো এই নিউ ফার্মার রেজিস্টার এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এইভাবে ইন্টারফেস আসবে। এবার এখান থেকে আমাদের আধার নম্বর দিতে হবে। তো আধার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার যোগ থাকে তাহলে তোমরা নিজেদের ফোন থেকেও করতে পারবে, আর না হলে এই কম্পিউটার ডেস্কটপ থেকেও করতে পারবে। আর যদি ফোন নাম্বার যোগ না থাকে তাহলে কিন্তু সিএসসি সেন্টার বা যেখানে হাতের ছাপ দিয়ে আঙুলের ছাপ দিয়ে হয় সেখানে গিয়ে তোমরা করাতে পারো। তো এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা কিন্তু ডট ডট হয়ে আছে। তো যদি দেখতে চাও তার জন্য এই চোখের মতো আইকনে যদি কার্সার রাখো তাহলে কিন্তু শো হয়ে যাবে, এবং সরিয়ে নিলেই কিন্তু ওটা অটোমেটিকভাবে আবার ডট ডট হয়ে যাবে। তো ঠিক আছে কিনা এইভাবে তোমরা চেক করে দেখে নিতে পারো। এরপর আমাদের ফোন নম্বর একটা দিতে হবে। তো এই মোবাইল নম্বরের ঘরে আমরা একটা ফোন নম্বর দিয়ে দেবো। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর এখানে এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে ফিল করে দিতে হবে। তো ক্যাপচাটা দেখে দেখে ফিল করে দেওয়ার পর এখানে গেট ওটিপি রয়েছে। তো এই গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। তো আমি ক্যাপচাটা লিখে দিলাম। ক্যাপচাটা লেখার পরে আমাকে গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবে। গেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার পর ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে সাবমিট করতে হবে। তো যখনই আমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবো তখন কিন্তু আবার পরে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার যুক্ত আছে সেই আধার কার্ডের তরফ থেকে আবার কিন্তু ওটিপি যাবে। তো আমি সেটা লিখে দিচ্ছি। ওটিপিটা লেখার পর এইভাবে আবার আধার কার্ডের সঙ্গে ওটিপি যাবে, সেটাও কিন্তু এখানে আবার লিখে দিতে হবে। সেটা লেখার পরে আবার এইভাবে আমাদের কাছে পেজ আসবে এবং এখানে আমাদের এন্ট্রি করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে। এবার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। আমাদের কোলাঘাট, তো আমি কোলাঘাট লিখে দিলাম। এরপর কোলাঘাট আন্ডারে কি ব্লক রয়েছে সেটাও আমাদের লিখে দিতে হবে। এরপর গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। ভিলেজ কী রয়েছে সব কিছু ওখানে যা আছে সব কিছু সিলেক্ট করে দিতে হবে। নামটা এখানে শো হবে, আর জেন্ডার শো হবে, ক্যাটাগরি কি এসসি এসটি ওবিসি জেনারেল যা আছে সেটা দিয়ে দিতে হবে। তো আমি আমাদের জেনারেল যেহেতু, তো আমি জেনারেল লিখে দিলাম। এরপর জমির যে পরিমাণ সেটা স্মল 1 থেকে 2 হেক্টরের মধ্যে হলে সেটা স্মল লিখতে হবে। বাদবাকি যেগুলো দেওয়া আছে থাকবে আধার কার্ড থেকে কালেক্ট করে নেবে। এরপর এখানে কিন্তু আমাদের এই তার বাবার নাম লিখতে হবে। তো আমাদের বাবার নাম লিখে দিলাম। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি যেটা রয়েছে রেকর্ডে রয়েছে তোমরা দেখতে পাবে, সেই রেকর্ড অনুযায়ী ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটা এখানে লিখে দিতে হবে। এরপর রেশন কার্ডের নম্বরটা লিখে দিতে হবে। রেশন কার্ডের নম্বর লেখার পর এখানে নো অপশানে ক্লিক করতে হবে। নো অপশানে ক্লিক করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করতে হবে। এই অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে খতিয়ান নম্বর যেটা রয়েছে রেকর্ড অনুযায়ী, তো সেই খতিয়ান নম্বর লিখে দিতে হবে। আর এখানে কিন্তু দাগ নম্বর লিখতে হবে। যতগুলো দাগ আর আছে সেগুলো সব কিন্তু কমা কমা দিয়ে লিখে দিতে হবে। এবার ওটা লেখা হয়ে গেলে দাগ যতগুলো থাকুক না কেন ততগুলোই লিখে দিতে হবে। ওটা লেখা হয়ে গেলে এরপর ধারে জমির যে পরিমাণটা রয়েছে মানে এটা কিন্তু হেক্টরে লিখতে হবে, ঠিক আছে। তো এটা সাধারণত রেকর্ডে কিন্তু একরে থাকে, তো সেটা হেক্টরে কনভার্ট করতে হবে। তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে এখানে একর টু হেক্টর ক্যালকুলেটর। এটা লেখার পর এইভাবে ক্যালকুলেটর এসে যাবে। যত একর জমি তোমার ওই রেকর্ডে রয়েছে সেটা এখানে লিখলে কিন্তু হেক্টরে এদিকে কনভার্ট হয়ে যাবে, এবং এটাকে কিন্তু সিলেক্ট করে কপি করে নিতে হবে। এটাই কিন্তু অনেকে ভুল করে, যেটা রয়েছে রেকর্ডে সেটাই কিন্তু এখানে লিখে দেয়, কিন্তু লিখলে হবে না। তো এটা হেক্টরে কনভার্ট করার পর এখানে বিফোর 19 সালের আগে রেকর্ড না পরে, যদি আগে হয় তাহলে বিফোর লিখতে হবে। তো যেহেতু আগে সেটা আগে লিখতে হবে। এরপর এখানে জমিটা তুমি কিনেছো না গিফট হয়েছে, মানে তোমাকে তোমার বাবা দিয়েছে বা দাদু দিয়েছে, যাই হোক। তো এখানে যেটা হবে সেটা লিখে দিবে। লিখে দেওয়ার পরে দলিলের যে ডেটটা রয়েছে রেজিস্ট্রির যে ডেটটা, তো সেটা এখান থেকে সিলেক্ট করে লিখে দিতে হবে কত সালে দলিলটা রেজিস্ট্রি হয়েছে। সেটা লেখার পরে অ্যাড অপশানে ক্লিক করে দেবে। অ্যাড অপশানে ক্লিক করে দিলে উপরে কিন্তু এইভাবে অ্যাড হয়ে যাবে। এরপর রেকর্ডটাকে 200 কেবির মধ্যে স্ক্যান করে রেডি করে রাখতে হবে। যদি ফোন থেকে করার ছবি তুলে 200 কেবির মধ্যে পিডিএফ আকারে, এখানে কিন্তু আমি জেপিজি ভুল প্রথমে করে দিয়েছিলাম, তো সেটা অনলি ফর পিডিএফ, এখানে কিন্তু জেপিজি নিবে না, ঠিক আছে। এখানে লেখাই আছে পিডিএফ, তো এটা আবার পিডিএফ করে আমি পরে সেভ করেছিলাম। তো এইভাবে কিন্তু তারপর সাকসেসফুলভাবে হয়ে যাবে। এবারে সেভ করার আগে আমি কিন্তু একটা রিকোয়েস্ট করবো, সেভ করার আগে ভালোভাবে ফর্মটা দেখে নিতে হবে যে ফিল আপ ঠিকঠাক করেছো কিনা। এরপরে আবার সেলফ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার পর আধার নম্বর দেওয়ার পর ক্যাপচা দিয়ে
এই ক্যাপচাটা ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করলে এই যে স্ট্যাটাসটা বেরোবে, এই স্ট্যাটাসটাকে প্রিন্ট আউট করিয়ে তোমাদের বিডিও অফিস বা যেখানে তোমাদের রয়েছে সেখানে কিন্তু এই ডকুমেন্টটা জমা দিয়ে আসতে হবে।